একজন বয়স্ক মানুষ, তিনি আমাদের পার্টির লিডার এবং 2021-এর আগের টার্মে উনি আমাদের এখানে কন্টেস্ট করেছেন। এরকম একজন প্রবীণ ব্যক্তিকে পুলিশ যদি লাঠিচার্জ করে থাকে আমরা খতিয়ে দেখছি। ওসির কাছে আমরা জবাব চাইব, তার পুলিশের কাছে জবাব চাইব। আমরা আইনসঙ্গত যা পদক্ষেপ সেই পদক্ষেপগুলো আমরা নেব। দেখুন, ডেপুটেশন আমরা দেবো। ডেপুটেশন আমাদের কথা হয়েছে আর কে মাইন্সের যে অফিস আছে এখানে, যেহেতু কলিয়ারিতে ওদের কোনো অফিস নেই, সেজন্য ওরা রিকোয়েস্ট করেছে ওদের এখানে অফিস আছে সালানপুর এরিয়া অফিসের কাছে, সেখানে আমাদের ডেপুটেশন দেওয়ার জন্য ওরা রিকোয়েস্ট করেছে। আমরা সেখানেই ডেপুটেশন দেবো। কিন্তু আজকে আমাদের গতদিনের প্রোগ্রামের আমরা যে ঘোষণা করেছিলাম যে এখানে আমরা পুলিশের যে বাধা সেটা অতিক্রম করে আমরা কিন্তু আন্দোলন করব, সেই হিসেবে পুলিশ যে ব্যারিকেড করেছিল আমাদের আটকানোর জন্য, সেই ব্যারিকেড আমাদের কার্যকর্তারা ভেঙে প্রমাণ করেছে যে পুলিশের ক্ষমতা নেই বিজেপি কার্যকর্তাদের আন্দোলন থামানোর। আমরা আমাদের নিজেদের সিদ্ধান্তে সামনে গিয়ে আমরা দাঁড়িয়েছি। আমাদের টার্গেট যেটা ছিল সেটা আমরা কমপ্লিট করেছি এবং বারাবণীর বুকে এই আন্দোলন এটা একটা বার্তা দিতে চাইছি আমরা যে তৃণমূলে যে সন্ত্রাস চলছে সেই সন্ত্রাসের মোকাবিলা বিজেপি কিন্তু আগামী দিনে এভাবেই করবে, তাদের সামনে মাথা নত করবে না। এর পরবর্তী প্রোগ্রাম আমি এখানে ঘোষণা করছি আপনাদের মাধ্যমে। আমরা আগামী এটা জুলাই মাসে আমরা অসিত সিংয়ের বাড়ির সামনে বড় সভা করব জেলা নিয়ে। দেখবো অসিত সিং কীভাবে আটকায় ওর বাড়ির সামনে। লাঠিচার্জ করা হয়েছে আজকে? না, লাঠিচার্জ করেনি, ধাক্কাধাক্কি হয়েছে, লাঠিচার্জ আছে। একসঙ্গে দুটোই ছিল। সংগঠনকে মজবুত করে এখানে একটা বার্তা দেওয়ার দরকার ছিল যে পুলিশ যদি দলদাস পুলিশ যদি চায় আমাদেরকে আটকাতে পারবে না, আমরা যে কোনো সময় তাদেরকে ভেঙে বেরোতে পারি, সেটা প্রমাণ দেওয়ার ছিল, সেটা আমরা করেছি। তো করার দরকার ছিল, আমরা অতটুকুই করেছি, তার বেশি কিছু করা হয়নি। মিনিমাম যতটুকু ভাবে ওদেরকে বুঝিয়ে বলা, এবং এখানে অফিস ছিল না বলেই বলা হয়েছে ওনাদেরকে, সেটা অলরেডি অফিসের তরফ থেকে ওনাদেরকেও চিঠি দিয়ে জানানো হয়েছে। ডেপুটেশনের অফিস নেই এখানে, তাহলে ডেপুটেশন দেবেন কী করে? সেটা তো অলরেডি মাইনিং কোম্পানি ওনাদেরকে চিঠি দিয়ে অফিসিয়ালি জানিয়েছে। এখন কোনো কিছুই নেই, আমরা যতটা সম্ভব ততটা শান্তিপূর্ণভাবেই ওনারা হয়তো আমাদেরকে একটুখানি ফোর্সফুলি এগোনোর চেষ্টা করছিলেন, আমরা যতটা সম্ভব নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে থেকেই সেটা